এই বছর শরীরটা বেশ খারাপ থাকায় কোনো দাদাকে আমার রাখি পরানো হয়ে ওঠেনি, তবে সকালে পড়াতে গিয়েছিলাম আমার স্টুডেন্টের সুবাদে আমার হাতে একটা রাখি এসেছিল। ও আমাকে বললো, ম্যাম তোমাকে রাখি পরিয়ে দেবো। আমি বললাম দাও। সাথে কিন্তু দুটো লজেন্স আমার উপরি পাওনা ছিল বলতে পারো। বাড়িতে এসে মনটা বেশ খারাপ লাগছিল যে না, আমি কাউকে এবার রাখি পরাতে পারবো না, আমার শরীরটা এতটাই খারাপ। তাই আর কি আমার ওষুধটা খেয়ে নিয়ে ভাবলাম কিছু একটা রান্না করি, রান্না বান্না করে সেটা যদি আমি খাই আমার মনটা একমাত্র ওই পথেই ভালো হয়, কারণ খাওয়া দাওয়া আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে। তাই ভাবছিলাম একটু ডিম টোস্ট বানিয়ে নিই। তো তার জন্য আমি পেঁয়াজ নিয়েছিলাম সামান্য একটু, ধনেপাতা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর লঙ্কা তো জানোই আমার ফেভারিট, সাথে একটু বাটার দিয়ে একটু দুধ দিয়েছিলাম। দুধ দিলে পাউরুটিটা এত নরম হয় তোমাদেরকে কি বলবো, একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। সাথে একটা ডিম আর পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে বেশ ভালো করে ফাটিয়ে নিলাম। এবার পাউরুটিটাকে একটু সেঁকে নেব, কারণ না সেঁকলে আমার একদম ভালো লাগে না। আর সেঁকতে গিয়ে যেন আমি একটা খেয়েও ফেলেছিলাম, এটা আমার সবসময়কার অভ্যেস। আমি কখনো চিংড়ি মাছ ভাজতে গেলে চিংড়ি মাছ অর্ধেক খেয়েই শেষ করে দিই, পরে মনে হয় যা কমে গেল। যাকে ছাড়ো, এবার ডিমে কোট করে নিয়ে পাউরুটিগুলোকে আমি ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমার ডিম টোস্ট একদম রেডি। আমি মাকে বহুবার বলেছিলাম, মা তুমিও আমার থেকে একটা খাও, বাট আমার মা এসব খেতে একদম পছন্দ করে না। মায়ের ফেভারিট ফাস্ট ফুড হচ্ছে এগরোল, তাই মা আর খায়নি। কখনো সময় হলে মাকে এগরোল খাইয়ে দেবো। এই করে দুপুরবেলায় স্নান টান সেরে নিয়ে একটু ফোন ঘাঁটছিলাম, মা বললো খাওয়ার টাইম হয়ে গেছে, আই খেয়ে নে। তারপর আবার গিয়েছিলাম পড়াতে। আর জানো, আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল পুজো প্রায় চলেই এসেছে। সন্ধ্যাবেলা আবার সোনাইকে পড়তে গিয়েছিলাম, ও কিন্তু আমার হাতে একটা রাখি বেঁধে দিয়েছিল। আর তারপর ওদের বাড়িতে আমি খেয়েছিলাম পাওভাজি, আর সেটাই ছিল আমার ডিনার, কারণ আমি এরপর আর কিছুই খেতে পারিনি। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও কালকে। আজকের মতো টাটা।